মাংমারানি ঢেমুল মাগি ছ্যাবলা চুদি মাগি সংসারটাতে আগুন ধরি দিলিল। তুই এমন বড় ভাতারি, তুই যে কবে মরবিল ভাই ভাতারি চাচা ভাতারি। হ্যালো এই মাংমারানি মাগি, তুই বাড়িতে ছিলি তুই দেখেই নিয়ে কে লিগেছে না লিগেছে? মামা আমাজন কি বে খানকি ছিলি? মা দেখিনি, আমি দেখেছি দুটো লোক দুটো দিন নিয়ে দাম তোমার মিটার হারে নিল একটা কথা কথা বারবার বলছে। শালো বইদুকে না স্যান্ডেল কই মারবো কোনি। বাবা তুই আমার ছেলেকে গেলে গাল দিছ আব্বা, গাল তখন দিবে ও ফাটা কুকুর বেটা, ও ধরে নিজে নিজে কোন দরদ তুলি পড়ছে তা গাল দিবে না বল, কোন সবাইকে গাল দিবে ও কোন ফাটা কুকুর বেটা সবার কাজ করে দেখেছি। ঠিকই বলছি বাবা আপনাকে, কোনদিন আমাদের জন্য এত দরদ তুলি পড়ে না আপনার। এই তো বলতে গাল বিকাল বলতে দাদু তোকে আমি খুঁটি দেব না, আমার টাকা নেব না। হল কা পানি দাদু কথা মনে না এখানে কিছু তোলে ঝগড়া করতে। এই তুমি ভাই মুখ কাটতে দা, আমরা হল কা পানি বলে নেবে চলো। কোন গানি মানে মানে দিবে তোরা আমাদের লোক, তোরা আমাকে গুন্ডা মানে মানে না। এই ছোট তুই চুপ করছিস কেন? ঠিকই বলছো ফাটা কুকুর বেটাকে, ফাটা কুকুর বেটাকে ঠিকই বলছো, গুড কপালি ছোড়া নালি কেবল বোমাই দিলে পাগল হয়। নারকেল বেগম সহ্যের সীমারেখা পার করি না, তোকে 3 তালাক দেবো আমি। দাও গো বাপ, তুই তালাক দাও গো, তুই তালাক দিয়ে লাগি বসে আছো। তোমার মাকে মানা করতে পারছো না তুমি? কি মানা করব আমি? বড়টা তো তোমারই আর আমার নাইলি মা, আমি আবার কি মানা করব বলো? ওর টাক মাথায় দেখ না, একদম ডাব করে মিরর মাথা ভুলুক করে দেব দেখ। কার মাথায় ডাবু মারবিল? তুই রে ফাটা কুকুর বেটা, তুই মাথা ভুলুক করব আমি। ফাটা কুকুর বেটা বুড়ো হারানি, তোর বেটা যদি 5 দিন বাড়ি ছাড়া। এই ফাটা কুকুর বেটা ছেলে একবার খোঁজ করছিস না, সে কোথা গেল না গেল, সে কোন সতিনে কোন ঝামনে হাত ধরে নিয়ে গেল, ফাটা কুকুর বেটা খোঁজ করছিস না তুই? দেখুন বোমাই খোঁজ করতেছ, বোমাই যদি দরদ তুলি পড়ছে। ফাটা কুকুর বেটা জয়েন্টে সাথে কুকুর না, কই যদি গরম আসাল দিয়ে দেব ফাটা কুকুর বেটা, দি বুকুর সমেত পুড়িয়ে দেব। ছেলেটাকে খুঁজে বাই করুন আব্বা, কোথা গেল না গেল, এই 5-6 দিন থেকে বাড়ি ছাড়া আপনার ছেলে। ঠিকই বলছি হে দাদু, 5 দিন থেকে টানা দিতে পাই না আমার জন্য। শোনো বৌমা, তোমাদের আচার ব্যবহারে না আমি প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছি জানো, আমার আর বাঁচতে ভালো লাগছে না। এক এক সময় মনে হচ্ছে আমি দোকানে গিয়ে 100 দানা বিষ কিনে মিষ্টির সাথে মাখি খেয়ে মাঠে শুয়ে থাকি। সুগা কে মানা করছে? আমি মরে গেলে তোর খুব ভালোই হয় লাই, আবার আই বড় নাং ধইলিবি তুই লাই। আই বলে যদি নাং ধরতাম রে ফাটা কুকুর বেটা, তোর কাছে পড়ে থাকতাম না, কত আই বলে নাং ধরে বাচ্চা পালাতাম। তুই আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগিয়ে দিলিল। তুই যে কি চিড়িয়া মাল, তুই পাক্কা চিড়িয়া মাল তুই চিড়িয়াটা কুমলাই হে ফাটা কুকুর বেটা, তুমিও তিলে খাচ্ছ, নালে বুড়ো বয়সে তুই আবার আমাকে বিয়ে করো। তোর ফুলা পাকান ছিল না, ওই জন্য তো তোকে পছন্দ করেছিলাম লো। না না গো খারাপ হয়ে যাবে আমার নিয়ে রে, তুই মুখ কেন বলতে পারে? আমার সাথে ঝগড়া করতে আম্মা বুঝবে আর মা বুঝবে, তুই বুঝি কেন বে বুকাটুডা? এই মান মুখ বুঝু তো ফাটা কুকুর বেটা, তোকে আমি বলেছিলাম আমার ফুলা পাকানি শুধু চুমুকা, তুই তো আমার ফুলা পাকান থেকে পাগল হয়ে গেলি, আমাকে তাড়াহুড়ো করে বিয়ে করলি ফাটা কুকুর বেটা জোয়ান কি? দেখুন আমার উপরে জ্বালান করছিস, তুই মরবি, তুই দুনিয়া থেকে যাবি। আমি মরে গেলি খান কি মাগি, তোকে আর এই চাপড়া চুটুম করে খাওয়া যাবে না, লোকের বাড়িতে থালা মেজে বাসন মেজে খেতে হবে। খাবো রে ও ফাটা কুকুর বেটা, খাবো, তুই মর। বাবা তুমি শুধু ঝগড়া করবা বলো? এই রাতে রাত কিচ্ছু করু না, যাও মুখ দিয়ে সুগা দিছি সওগা। আমি রাত কীর্তন করতে চাই না, তোমার মায়ের রাত কীর্তন করে। ফাটা কুকুর বেটা আমি ভারী হাতে শুনেছি রে। দেখেছো খালি কথা গোনা শোনো। তুমি যাও বাবা, যাও, রাত হয়ে গেছে, তুমি মুখ দিয়ে সুগা দিয়ে ভাত খেয়ে লাগা, যাও পালাও এখান থেকে। উফ দাদা যত ঝড় আমার উপরে রে। মা আমি শুতে চললাম, তুই রাত ঝগড়া শান্তি করি না। হ্যাঁ মা আমার আর ভালো লাগছে না। হ্যালো তুই মন খারাপ করছিস কেন? আমি আছি তো, তুই অত টেনশন করছিস কেন? শুনপা আমি শুতে চললাম। শোন একটা কথা শোন, বল আজকে তার এমএলএ সাহেবের কাছে যাওয়া হলো না, কালকে সকালে যাবো টাকাটা নিয়ে, ঠিক আছে? তুই যাবি, তুই নিয়ে আসবি, আমি যাবো না। বেশ ঠিক আছে আমি যাবো, যা তুই শুয়ে যাও। চলে যাও শুয়ে যাও। তুই আবার কি হলো রে কাটা কুকুর বেটা, তুই আবার মুখ খুলে তাকাচ্ছিস কেন? টক 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 টক। কি হলো বড় ভাই, বুকে যন্ত্রণা হচ্ছে নাকি? আমার আবার যন্ত্রণা? আমি তো মানুষকে যন্ত্রণা দিই রে, আমি আবার যন্ত্রণা কিসে পাবো? ভাইজান আপনি 1 বোতল বিয়ার খান আর সেই জায়গায় 4 বোতল চলছে। বিহার কি সাদে খেছি রে? আমি জানি আমি কেন খেছি। কেন কাউকে আবার করা লাই না তাহলে কাজকে? তোরা বালচুদারা ধরিও তো ফেলিস না। তা কখন যাবেন কখন? একটু রাত হোক বাবু কাচিদা। হ্যাঁ ফালতো কি কাকা? তুই আগে এই পাটি পিছিয়ে শুয়ে পড়বি, বাড়ি যাওয়ার দরকার নেই আজকে, ঠিক আছে? না কাকা আমি বাড়িতে গিয়ে শুবো, এখানে একা ঘুমাইবো না, আমার ভয় লাগবে। ঠিক আছে তো বলছি তোকে এখানে শুবি আজকে। বুকাচুদা আজকে আমাদের পাড়াতে মার্ডার হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তোকে বারণ করেছি, কার ধর কার উপরে চেপে যাবে, তার মানে পাটি পিছিয়ে শুবি তো। বিশাল মশা এখানে, ডেরেনে মশা বিশাল। ধূপ আছে তবে ধূপ জ্বালাবি কি? তুমি বাড়ি যাবো তো নাকি কাকা রাত্রে? না না আমি বাড়ি যাবো না, আমার রাত 11টার পর একটা মিটিং আছে, সেই মিটিং এ যাবো, বুঝলি? ও হালকা পাতলা বুঝলাম। কি বুঝিছি তো কাকা বুঝিছি। বুঝে তো এক প্যাক মাল খাবে, দেখে ঘুমো, দেখ ঘুম চলে আসবে শান্তি করে। আমি কোনোদিনও ছোটবেলা থেকে মদ খাই না, আমি মদ খেতে পারবো না, গলা জ্বলবে। দুধ খাবা তুমি? তোমরা খেতে তোমরা খাবে না, আমি খাবো না বললাম তো। বেশ বেশ শো তাইলে ওইরো। ঘুম লাগলে আমি ঠিক শুয়ে পড়বো, তোমাকে বলতে হবে না। এ হামসাফার, জি বড় ভাই বলো। বলছি কালকে দিনটা পর পরশু দিনকে হ্যাঁ আমার বউকে জেলি পালিয়ে গেছে, তার বাবাকে ধরে আনবি, ঠিক আছে? আমাদের যে পুরনো ডিরামের যে গোডাউনটা আছে, ঠিক আছে, ওই গোডাউনের নিচে আন্ডারগ্রাউন্ড যেটা আছে, আন্ডারগ্রাউন্ডে ভরে রাখবি 1 মাস। ঠিক আছে বড় ভাই তাই হবে।
আর বৌদির কি ব্যবস্থা করবেন ভাবছেন? সে মাগি তখন লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে, তার ব্যবস্থা তখন আর করতে পারছি না, এখন এদের ব্যবস্থাটাই কর। বড় ভাই, কান টাইনলে শুনেছি মাথা আসে, তা ছেলেটার বাবার উপর যদি টর্চার করা যায় তাহলে ছেলেটা কি তোমার বউকে নিয়ে আসবে না? সে খানকির ছেলে সুইরের বাচ্চা তখন রসের পেয়ালায় চুমুক দিচ্ছে, ওর বাবার কথা কি ওর এখন আর মনে থাকবে? সেটা ঠিক কথা বলেছো বড় ভাই, তুমি তবু যদি একবার চেষ্টা করা যেত। একটা কথা শোন, আজ অব্দি কোনো মেয়ে নাঙের আশায় ভাতা ছেড়ে দিয়ে সে কোনোদিনও সুখ পায়নি। তা কথা হয়েছে, সে মাগি আমাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভেবে থাকে যে আমি খুব সুখে আছি, তার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল, বুঝলি? ভুল হইলেও বড় ভাই, সে খানকি ছেলে ফ্রিতে তো মজাটা তো মেল দিতে পারছি, বলো। শুন বাড়া, গুদ যদি অতই মজার জিনিস হইতো না, তাহলে রাস্তাঘাটে মেয়ে ছেলেগুলো মার্ডার হয়ে পড়ে থাকতো না বাড়া। তাহলে যারা মার্ডার করে তারা একবার ভাবতে ভাই আর গুদ আছে রে বাড়া, একবার চুচিলে টেনিলে ভরি দে, তাই ভাবতে, বুঝলি তো? তাহলে মার্ডার করতো না। বড় ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে, তুই কি বলিস? আমি আর কি বলবো বড়া, আমি তো কোনোদিন ভর্তি পারলাম না, দেখতে পেলাম না, আমি আর কি বুঝবো মজা আছে না কেন আছে। কি বে, তুই এতদিন ভরা ভরি করিনি তাইলে? না বে, বড় ভাই, এ তো এইসব ব্যাপারে এখন নারী আছে মনে হয়েছে। ও আনারি হইলে কি হবে বে, তুই তো খেলারি আছিস, তুই তো ভরাভরি করেছিস, ওই মর্মটা সবই বুঝিস তো। হ্যাঁ আমি তো বুঝি। তাহলে বল বুকাচোদা, সে কোন পেয়েছে পরের বউকে, সে কোন ছাড়বে অত সহজে? সে কোন সায়ার কাপড় তুলে দুবার তিনবার করে পাখানে চুমুক হবে? সেখান কি ছেলে কোন জান বলবে, প্রাণের পাখি বলবে, আর সেই ভালোবাসায় সে আমার বউ খানকি মেতে থাকবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে সে খানকি ছেলে সুরের বাচ্চাকে আমার বউ খানকি মাগি এখন তো ছেড়ে আসবে না। তাহলে কখন আসবে কাকা কাকিমা তোমার কাছে? চুকু শোবে বুকাচ্ছ, এখন ঘুমিনি তো? আমি কথাটা শুনছি কাকা, আর আমারও বউ পালিয়ে গেলে যদি বিশাল টেনশনে একটু ঘুম হতো না, এই বউটাকে পেলাম বলে একটু আমার ঘুমটা হচ্ছে রাত্রে। বেশ রে ছোড়া, এখন শো, সকালে গিয়ে তোর বউয়ের সাথে তো দেখা করবি। বেশ গো কাকা, তোমরা কথা বলো না, আমি ঘুমোচ্ছি ঠিক। তা বুঝলি হামসাফার? হ্যাঁ বড় ভাই শুনছি, বলো। তা কথা হচ্ছে, এখন নতুন নতুন এখন পাকানে চুমু খেতে গিয়ে এখন মধুর মতো সেন লাগবে, বুঝলি? হ্যাঁ যেই 6-7 মাস চুমু খাওয়া হয়ে যাবে না, তখন চুমু খেতে যাবে আর ভক্সা ভক্সা আস্তে আস্তে গন্ধ বেরোবে। বাবরে বাবরে। তখনই ওদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি শুরু হবে, বুঝলি? তখনই ও খানকি মাগের আমার কথা মনে পড়বে, আর যখনই সে ঢেমুন মাগে আমার কাছে ঘুরে আসবে না, তখনই পাকানে 1 লিটার কেরাসিন ঢেলে দেবো, দিয়ে একটা খেত ধরে আগুন ধরিয়ে দেবো, পট 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 করে যেন বালগুনা পুড়ে যায়। বড় ভাইয়ের কথা শুনলে এক এক সময় হাসিও লাগে আমার। এ গুদমারানি ছোড়া, কি বড় ভাই? তোর খুব আনন্দ হয়েছিল আমার বউ পালিয়ে গেছে বুঝলি? না 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 না, ছি ছি ছি, কি বলছেন আপনি বড় ভাই? এসব বৌদিমণি পালিয়ে গিয়ে থেকে লাল চা খেতে গেছি না বৌদির হাতে, আমাদেরও কষ্ট হচ্ছে। এবার গান মারাইতে হাঁচিস তো? এমনি তোমার কথাগুলো শুনে হাঁচি বড় ভাই, কিছু খারাপ মনে করো না। এ শোন, হ্যাঁ শুনছি ভাই। তোরা মাল ফাল খা, ঠিক আছে? আর এখানে শুই পড়তে মন যায় শো, আর যদি বাড়ি যাবি তাহলে সকাল করে চলে আসবি, ঠিক আছে? আর ফাইল তোকে এই খাটের উপরে শুতে দিবি, হ্যাঁ? বেশ বেশ ঠিক আছে, আপনি যান। এ ফাইল তো হ্যাঁ কাকা বলেন। বলছি থাক তাহলে, ঠিক আছে? আমি আসছি। বেশ বেশ ঠিক আছে। কোথা গেল, কোথায় এত রাত্রে? বুঝতে পারছি না আমার, তাই নাকি মারা? বুঝতে পারছি না এখানে কোথা থেকে ও বাবা, শালা বিশাল শিয়ানা তবে তাইলে। হ্যাঁ হে জানো না। ও ভাই কি হলো বে? বলছি কাকা এত রাত্রে কোথায় গেল? গুড মর্নিং ভাই, বিষ খাবে, সেটা তো কোনো বুঝার মতো বয়স হয়নি বে তোর, বলবো না তাহলে? শালাকে মারবে, এখনো বুঝতে পারছি না বে। কি বলো তা? গুড মর্নিং ছোড়া, তোকে পার্টি অফিসে ঢুক গেলে শুতে বললো, বুঝো না তুমি কেন শুতে বললো? কেন? এ বলিন বলিন। ঠিকই বলেছি, বললে হবে না লাই। ও ভাই বলো না। এ ছড়া, এত চুকু শুকা যা। তা বলো কেন কোথায় গেল? বাল ছিটতে গেছে, দেখা কোথায় গেলাম জানি না। বড় এত রাতে কোথায় গেল রে তাইলে? তোর বউকে কাটতে কইতে গেছে। গাল হিরো জানো তো, আগে আগে কথা বললে বলে কাকে বললো জানো তো? বুকাচ্ছ তোকে বলি না বে, বুদ্ধি নাই বে। তুই বইটাকে গিয়ে যাবে দেখা কাকা। এ চুপ বে শালা, কার কাছে জানি চুপ শো। গান মানে জানকে এত বেশি যাটা বলছে। বেশ বেশ চুপ চুপ, তার কাটা আছে রে। সেই রকমই অবস্থা। আজকে মারা আমার কি আনন্দ যে হচ্ছে, মানুষকে মুখে বলে বুঝাইতে পারবো না। আজ মারা টান করে চুমু খেয়ে নেবো। ফালতু রে, তোর বইয়ের আগে সায়ার কাপড় তুই চুপ করে চুমু খেয়ে নেবো। ঘুমিয়ে গিয়ে যেতে মনে হচ্ছে, ভালোই হইল। হেব্বি লাগিয়ে বড়া, ও শুরুটা করবো কি করি রে বড়া? রে জেগে গেল রে। ভাগো ভাগো ভাগো। কি এত রাতে আপনি এখানে? কেন বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি? তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে,
আর আমি এসেছি এক গ্লাস মধু খেতে। কিসের মধ্যে খেতে এসেছেন আপনি? হুম? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি এর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো। তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো, সে আর কিছু ভাববে না। কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? চোখে সব আমি যা করার করছি। ঢুকিছে?